হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিউটার পেয়ে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের করাবো মিসলিনিয়াস 2012 সাল। অলরেডি আমি 2011 পর্যন্ত 2001 থেকে 11 পর্যন্ত প্লাস 2018 সাল কমপ্লিট করে দিয়েছি। যারা যারা দেখোনি, প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে, দেখে নিতে পারো। কারণ যারা দেখেছে তা জানে যে প্রিভিয়াস ইয়ার থেকে কত কোশ্চেন কপি হয়, সেম কোশ্চেন আবার অনেক সময় সেম টাইপের কোশ্চেন কপি হচ্ছে। আরেকটা কথা, আমি আগামীকাল বিকেল 5টার সময় 2001 থেকে 2018 পর্যন্ত যতগুলো আমি সলভ করেছি, মানে প্রায় সবগুলো সলভ করেছি, সেইগুলো আমি একটা কম্বাইন ভিডিও করে আমি তোমাদের দিয়ে দিব বিকাল 5টার সময়। যারা যারা দেখার ইচ্ছা আছে পারলে দেখে নিও। চলো দেখা যাক আজকে ফার্স্ট কোশ্চেন কী বলছে। কী বলছে প্রথম কোশ্চেন? বলছে এক ব্যক্তি রাজ্য লটারিতে 60,000 টাকা জেতেন। সরকার হিসাবে 35% সে কেটে নিচ্ছে, বাকি টাকা কে নিচ্ছে? সে পাচ্ছে। তাহলে সে কত টাকা পাচ্ছে? তার মানে যদি 100%-এর মধ্যে মোট কত? 100%। কিছু বলে না, মানে কি মোট টাকা মানে কি 100%। এবার 100%-এর মধ্যে 25% চলে গেছে, আছে কত? 65% আছে। তাহলে এর মানে কত হবে? 65/100 ইন্টু 60,000 কত হচ্ছে? 200 কেটে গেল। তাহলে কেছে সব ডবল শূন্য থেকে গেল। 6×5 30, 8×6 36, 8×3 38। 38 হবে না, 39 হবে। কারণ 6×30 তাহলে 3, আর 6×36 + 3 39। উত্তর কী হবে? উত্তর হবে গ। দেখো তোমার কিন্তু একটা ক কিন্তু আছে, 38। চলো কি বলছে? 1/5 প্লাস 999 প্লাস 494/495 ইন্টু কত বলছে? 99। দেখবে যদি এই 999 যদি কাটি, তাহলে যদি 5 আসে, তার মানে কি যদি এই সংখ্যাটা আসে, তাহলে আমি কী করবো? আমরা ডাইরেক্ট করবো কি, এখানে যেটা আছে সেটা নিয়ে নিব। কত আছে? 99। এখানে যেটা 9 আছে ততগুলো 0 নিয়ে নেব, তাহলে আমার ডাইরেক্ট হয়ে যাবে। কেউ সলভ করতে পারে, কীভাবে করবে? 99 ইন্টু 999, 1/5 প্লাস 99 ইন্টু 99 ইন্টু প্লাস এটা ইন্টু প্লাস 99 করলে একটা অনেক বড় সংখ্যা চলে আসবে। ঠিক আছে, তোমরা পারলে ট্রাই করো। ঠিক আছে, আমি যেটা বললাম সেটা দেখে নাও একবার। তোমার উত্তর হবে ক। চলো তারপর কোথায় কী বলে দেখি। কি বলছে? কিছু টাকা 2 বছরে সরল সুদে হচ্ছে 2520 টাকা, আর 5 বছর হচ্ছে 700 টাকা। তাহলে ওই টাকা পরিমাণ কত? মানে অ্যাকচুয়ালি আসল কত বলতে চেয়েছে। তাহলে কি 5 বছরে সুদ প্লাস আসল মিল কত হয়েছে? 2700। আর কি 2 বছর কত হয়েছে? 2520 টাকা। তাহলে দেখবো কি, দেখো 2 বছরে সুদ প্লাস আসল দেওয়া আছে, প্লাস 5 বছরে সুদ প্লাস আসল দেওয়া আছে। তার মানে কি 3 বছরে সুদ কত হচ্ছে? বিয়োগ করে দাও। তাহলে 80, 8 শূন্য, আর তাহলে 1 6 1 7, মানে কি 180 টাকা। কত বছরে? 3 বছরে। তাহলে 1 বছর কত হবে? 60 টাকা হবে। তাহলে মানে 180/3 মানে 60। তাহলে যদি 1 বছরে 60 টাকা হয়, তো কত আমি 2 বছর কত পাবো? 60 × 2 120 টাকা পাবো। যদি 2 বছরে সুদ প্লাস আসল মিল হয় 2520 টাকা, আর সুদ যদি হয় 120 টাকা, তাহলে
আসল কত হবে? 2520 মাইনাস 120 মানে হচ্ছে 2400 টাকা। উত্তর কী হবে তোমার? 2400 টাকা। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। কি বলছে, x/y দেওয়া আছে 4:7, তাহলে এর মান কত হবে? তাহলে কী করবো, এখানে আমরা x সমান সমান 4 বসাবো আর y সমান সমান 7 বসাবো। তো কত হচ্ছে 21 প্লাস 4। তাহলে কী করবো, 21 × 4 প্লাস 2 × 7, y 7 দেওয়া আছে, সমান সমান বা ইস্টু ধরে নাও, ইস্টু 7:4 প্লাস 4:7 কত হচ্ছে দেখো 84 প্লাস 14 ইস্টু 28 প্লাস 28 কত হচ্ছে দেখো, এটা 98 সমান ইস্টু দেওয়া হচ্ছে 56। কাটবে দেখো 14 × 7 98 আর 14 4 56, তাহলে কী হচ্ছে 7:4। উত্তর কত হবে? উত্তর হবে এ। চলো কি বলছে, পাত বসানো একটি টেবিলের ক্রস দৈর্ঘ্য হচ্ছে কত? 16:16 দৈর্ঘ্য, প্রস্থ 14। তার মানে কি, এটা যদি বলি, এটা টেবিলের ক্লথ এগুলো পাতহীন ক্লথ বলছে 120। মানে কি, এটা যদি বলে পাত ছাড়া, এটার পাত আছে, তাহলে পাতটা কী হবে? তাহলে সমান চারদিকে হবে। আমি এটাকে যদি এক্স ধরি তাহলে কী হবে, এদিকেও এক্স হবে, এদিকেও এক্স হবে, এদিকেও এক্স হবে। আমাদের ডাইরেক্ট করে কী হবে দেখো, এর কত আছে 120। আমি যদি ডাইরেক্ট করে কী হবে, আমি যদি 100কে ভাঙাই, দুটো অপশানে ভাঙাচ্ছি, তাহলে দেখো 12 × 10, 12 10 হবে। কেন বললাম, দেখো তোমার কত আছে 16 × 14 আছে, কি ক্লথ সহ, মানে পাটটা সহ, মানে ওই পোটা যা আছে, পোটা কত আছে 14 × 16, মানে কি এটা কত প্রস্থ, দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য কত আছে তোমার, এটা আছে তোমার কত 16 ধরলাম, এটা তোমার কত আছে 14 আছে। যদি হয় তাহলে কী হবে, যদি পার যদি কমবে, কি সমান যদি 1 কমবে, তাহলে এও 1 কমবে, বা এ 2 কমলে এখানে তোমার 2 কমবে। সেমভাবে বাম দিকে যদি 1 কমে, এদিকে 1 কমবে, যদি এখানে 2 কমবে, এখানে 2 কমবে। তাহলে দেখো 16 আছে, এখানে 14 আছে, তবে যদি 1 করে কমাই তাহলে কত, 1 অপশানে 1.5 আছে, 1.5 করে কমে 3 কমবে, এখানে 3 কমবে। যদি এখানে তোমার 2 করে কমছে দেখো, তার মানে কি উত্তর হবে কি 2 সেমি। 4 কমছে, এটা কি 12 × 4 = 16, 14 × 4 = 16, 4 হচ্ছে না, কিন্তু এখানে 2 উপরে 2 কমেছে, নিচে 2 কমেছে, তাহলে বাম দিকে 2 কমে, ডান দিকে 2 কমেছে। বা তোমরা আরেকটা করতে পারো, এখানে যদি এক্স ধরলাম তাহলে কী করবো, 16 × 12 14 সমান কত হচ্ছে 12 প্লাস এক্স 2x, তো কী হচ্ছে না, এটা হবে না, এমনি করলে হবে না, কী করবো, মানে 16তে বাদ দেবো না, তাহলে কী হবে 16 - 2x, আর একটা কী হবে 14 - 2x। এবার এক্সের মান ধরছি, 2 ধরা, দেখো তোমার দেখবে চলে আসবে এরকম, তোমার আসবে কত 120 আসবে, এর মান কত আসবে, এটা আসবে না, 120 আসবে। কারণটা কি, কারণ আমরা এটা কত পাচ্ছি 16x, 16 - 2x মানে কি, এর ভ্যালু কোনটা পাচ্ছি, মানে ছোটোটা, এর ভ্যালু কত দেওয়া আছে 120 দেওয়া আছে। চলো কি বলছে, শতকরা 5 টাকা হারে কোনো মূলধনের 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের কোন হারে মূলধনের 3 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য
61 টাকা হবে। এবার আমরা জানতে হবে 3 বছরে সরল সুদ প্লাস চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কী আছে। এর ফর্মুলা আছে পি ইন্টু R/100 তাই স্কোয়ার ইন্টু 3 প্লাস R/100 এর মান হচ্ছে, এটা মানে কি চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। সময় কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 61 দেওয়া আছে। তাহলে দেখে নাও পি কত, আমাকে বের করতে হবে। তাহলে পি ইন্টু আর মানে কত 5, আর 5 হয় তার মানে কি 1/20। যেমন এখানে যদি 5 বসাই তাহলে কী হবে, 5 কী কেটে যাবে, 5 20 কেটে যাবে, তাহলে কি 1/20। তাহলে 1/20 স্কোয়ার মানে কি 400। তাহলে কি তোমার কী হচ্ছে 1/400 ইন্টু, দেখো তোমার কত আসছে, এখানে যদি 8/5 বসাই তাহলে কী হবে 1/20। তাহলে যদি 3 প্লাস 1/20 বসি কত হবে 61/20। তাহলে কত হবে 61/20 হবে, সমান কত 61। দেখো 61 কেটে গেল, তাহলে পি কত হবে, তাহলে পি সমান কত হচ্ছে 400 ইন্টু 20, কত তোমার হচ্ছে 8000। পি কত হবে, পি তোমার হচ্ছে 8000। চলো কি বলছে, 10% ক্ষতিতে এক ব্যক্তি জমি বিক্রি করছে কতই, এটা কমা হবে, এটা 4,50,000 টাকা দিয়ে, কি 10% ক্ষতিতে। তাহলে বলতে পারি আমি যদি 100 টাকা ধরি মূলধন, তাহলে কী হচ্ছে 10% ক্ষতি সে বিক্রি করছে, তার মানে কি সে 90 টাকা বিক্রি করছে। তাই বলছে 15% লাভে বিক্রি করলে জমিটির বিক্রয় মূল্য কত হবে। যদি লাভ করে 15 মানে কি 115 টাকা দিয়ে বিক্রি করলে সে ক টাকা বিক্রি করবে, এর মান কত দেওয়া আছে 4,50,000। তাই তো, তাহলে কী হবে, শূন্য কেটে গেল, 9 পাচ্ছে 5, 5,000 গুণ। তাহলে কী হবে, সেমভাবে 115 না হয় কত হবে 5,000 গুণ। কত গুণ, তাহলে 5 5 25, 5 একে 5 আর 2 7, আর 5 একে 5, তাহলে কী হচ্ছে, তো কটা শূন্য হবে, 3 শূন্য হবে, কত হবে 5,75,000 টাকা। চলো কি বলছে, 5টি বস্তুর ক্রয় মূল্য 12টি বস্তুর বিক্রয় মূল্যের সমান, তার লাভ কত হচ্ছে। আমি তোমাদের আগে এগুলো সলভ করেছি, আমরা ডাইরেক্ট সলভ করি, তাহলে কী হবে, তাহলে যে ক্রয় মূল্য আছে সেটা বিক্রয় মূল্য হয়ে যাবে, বিক্রয় মূল্য সেটা ক্রয় মূল্য হয়ে যাবে। ডাইরেক্ট করে দেখি 15 ইন্টু ক্রয় মূল্য সিপি সমান সমান 12 ইন্টু এসপি, মানে 15টি যে ক্রয় মূল্য 12টির বিক্রয় মূল্য সমান। তো বলতে কি সিপি বা এসপি, দেখো তোমার ডাইরেক্ট কীভাবে করবে, তবে বলছি ডাইরেক্ট কীভাবে ডাইরেক্ট করবে। সিপি কত হচ্ছে 15/12/15, মানে কি 4 3 12, 4 5 15, কত হচ্ছে 4/5। ডাইরেক্ট কীভাবে করবে, তোমার যেটা দেওয়া থাকবে সিপি সেটা হবে এসপি, এসপি হয়ে তোমার কী হবে সিপি হয়ে যাবে, মানে ক্রয় মূল্য তোমার কী হবে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য তোমার ক্রয় মূল্য হয়ে যাবে। তাহলে কী হচ্ছে দেখো, দেখি তার জন্য এখানে ধরি 12টা কী হবে, 12টা তোমার হয়ে যাবে কি বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য কত হবে 15 টাকা। তো লাভ কত হচ্ছে তাহলে 3 টাকা, কার মধ্যে 15 টাকার মধ্যে না 12 টাকার মধ্যে। তাহলে দেখো এখানে লাভ কত হচ্ছে, সিপি কত 4, এসপি কত মানে ক্রয় মূল্য কত 4 টাকা, বিক্রয় মূল্য কত হচ্ছে 5 টাকা, লাভ কত হচ্ছে 1 টাকা, কার মধ্যে 4 টাকার মধ্যে 1 টাকা লাভ হচ্ছে, তার মানে কি 1/4 ইন্টু 100 মানে কি 25%। 1/4 মানে 25%, অনেকে আবার 20% না করে দেয়, এর অনেকে ভুল করে এই জিনিসটা। এটা আমি এর আগে অলরেডি পরীক্ষায় এসছে প্রিভিয়াস ইয়ারে আমি সলভ করেছি, যা দেখেছ তারা জানো। বলছে 5টি লাঙল দিয়ে 33 বিঘা জমি কর্ষণ করতে 11 দিন সময় লাগে। এই অঙ্কটা আমার অনেকবার এসছে, অঙ্কটা এসছে শুধু কি
আলাদাভাবে এসেছিলো, কোনো কী ছিল, কাজ ছিল বা কোনো খাবার ছিল, কোনো ক্যাম্পে ছিল অঙ্কটা। এখানে শুধু চাষ করা হয়। ব্যাপারটা কি, আমি কী বলছিলাম, M1 T1 D1 বাই W1 সমান সমান M2 T2 D2 বাই W2। কত বিঘে কাজ করেছে, কাজ কত, 33 বিঘে কাজ। কতদিন টাইম রয়েছে, কতদিন লাঙ্গল ধরলাম, এতদিন লাঙ্গল, এতদিন টাইম রয়েছে, কত হচ্ছে 15 × 11 বাই 33 সমান করে দেওয়া আছে। দেখো 10 ইন্টু আমি ধরলাম দিন, ধরলাম এক্স ধরলাম দিনটাকে, কত বিঘা কাজ করছে, 22 বিঘা, তাহলে কী হবে ইন্টু বাই 22। তাহলে দেখো 11 × 33, 3 × 5 = 15, 5 × 2 = 10, 2 = 11। তাহলে কত হচ্ছে তোমার এক্স সমান হচ্ছে 11। কত উত্তর হবে, উত্তর হবে 11 দিন টাইম লাগবে। চলো কি বলছে, 30 এর শতকরা কত ভাগ কার, 27, মানে 30-এর মধ্যে 27 কত ভাগ, তাহলে কী বলবো 27 বাই 30 ইন্টু 100। তাহলে দেখো এই 0 0 কেটে গেলো, 3 9 27, কত হচ্ছে 90%। উত্তর কত হবে, উত্তর হবে 90%। চলো কী বলছে, মায়ের বয়স কন্যার বয়সে পার্থক্য হচ্ছে 21 বছর, মানে মায়ের বয়স যা আছে কন্যার বয়স পার্থক্য হচ্ছে কত, 21 বছর। তো বলছে দুজনের বয়সের গুণফলের 1/12 অংশ মায়ের বয়স থেকে 18 বছর কম হলে। দেখো আমরা কি করব, এখান থেকে কী বলছে, মা প্লাস ছেলে মানে মেয়ে, বয়স গুণ কত বলছে, তো গুণফল দেওয়া হয় কত, 1/12 অংশ হবে। তাহলে আমি সেখানে কী করছি, ধরলাম তার মায়ের বয়স কত, ধরলাম 24 ধরে নিলাম। যদি মায়ের বয়স 24 হয় তাহলে ছেলের বয়স কত হবে, তাহলে 3 হওয়া উচিত। তাহলে দেখো 3 × 24 ইন্টু 1/12 সমান কত হবে, বলছে মায়ের বয়স থেকে 18 কম, তো মায়ের বয়স কত, 24 - 18 মানে 6। তাহলে দেখো 12 × 24 হ্যাঁ 3 × 2 = 6, তা আমি লিখেছি আমার কী, তাই খেলাম আমি 12-এর মাল্টিপল ধরে নিলাম। কারণটা কি, কারণ 12 দিয়ে ভাগ যাবে, আমি জানি 12 দিয়ে ভাগ যাবেই, তাই ওকে 12-এর মাল্টিপল ধরে নিলাম। চলো কী হতো, কী হলো, উত্তর তোমার হচ্ছে 3 বছর। কি বলছে, একটি গাড়ির বর্তমান মূল্য হচ্ছে 3 লাখ টাকা। প্রথম বছর 10%, দ্বিতীয় বছর 8% এবং তৃতীয় বছর 5% হ্রাস পেলে 3 বছর পরে গাড়িটির হ্রাস মূল্য কত হবে। দেখো 10% মানে কি, 10% মানে তোমার হচ্ছে 1/10, ঠিক আছে। 5% মানে কি, 8% মানে কি, 8% মানে হচ্ছে 8/100, বলতে পারি। তবে কী হয় দেখো 2/25 মানে কি, 25 টাকা যদি দাম হতো তাহলে কি 2 টাকা কম হতো, মাইনাস হতো। তাহলে সেমভাবে কি 10 টাকা হলে 1 টাকা কম হবে, 9 টাকা দাম হবে। সেমভাবে যদি 5% মানে কি 1/20, তার মানে কি যদি এখানে 10 টাকা অ্যাকচুয়াল দাম হতো তাহলে দাম কত হবে, 9 টাকা হবে। সেমভাবে যদি 25 টাকা দাম হতো কত হচ্ছে, তাহলে কত হবে, তাহলে 23 টাকা 2 টাকা কম হবে। সেমভাবে দেখো যদি 20 টাকা দাম হতো তাহলে কী হচ্ছে, তোমার 19 টাকা দাম হতো কি 1 বছর পরে। তাহলে দেখো কত দাম হচ্ছে, এখানে তোমার গুণ করো, তোমার হচ্ছে 5,000 হচ্ছে। যদি 5,000 টাকা দাম হয় তাহলে 3 বছরে ও দাম কত হবে, তাহলে গুণ করে তোমার আসবে 3,933 টাকা। যদি 5,000 টাকা থাকে তাহলে যদি প্রথম বছর 10%, সেকেন্ড বছর 8%, থার্ড বছর তোমার যদি 5% কমে তাহলে ওর টাকা আসবে 3,933 টাকা। কিন্তু কী বলেছে, বলছে 3 লাখ টাকা ছিল, তাহলে কী হবে
5 নয় কত হবে? 3 লাখ হবে। তাহলে কত গুণ হচ্ছে? 600 গুণ তোমার হচ্ছে। সেভাবে কী হবে? 29,33 টাকা কত হবে? 600 গুণ হবে। তাহলে কত আসবে? তোমার আসবে 2,35,980 টাকা। তো কত আসবে? তো আসবে ঘ। চলো কি বলছে, দুই ব্যক্তির মাসিক আয় হচ্ছে 7:4, তাহলে ব্যয় কত হচ্ছে 5:2। এটা দেখো তুমি ডাইরেক্ট কীভাবে করবো, 7:4 আয় ইনকাম, ব্যয় কত হচ্ছে 5:2। যদি আমি সলভ না করেই মুখে মুখে আমি বলতে পারবো কীভাবে, দেখো ইনকাম তোমার চেয়েছে, ইনকাম চেয়েছে, তার মানে কি 7 আর 4 এর মাল্টিপুল হবে। 7:4 মাল্টিপুল কোনটা আছে দেখো, তোমার দেখো একটাই আছে 7,000, 4,000। তারপরে সলভ করতে কী হবে, দেখো কত কমেছে, 2 টাকা তোমার সেভ হচ্ছে। যদি 4 টাকা ইনকাম হয় তাহলে কী হচ্ছে, তো তোমার 2 টাকা খরচ করছে, তার মানে কি সেভ কত হচ্ছে 2 টাকা, বলছে না কত সেভ করছে, তোমার 2,000 টাকা সেভ করছে। তারপর কত গুণ? 100 গুণ, না 1,000 গুণ। তাহলে কী হবে, সেভ হবে 7 নয় কত হবে? 7,000 হবে। 4 নয় কত হবে? 4,000 হবে। চলো কী বলছে, দুইজন শ্রমিকের মজুরির অনুপাত দেওয়া আছে কি 4:3। তাহলে কী বলছে, যদি দুইজনের মজুরির অনুপাত 4:3 থাকে, তাহলে কী বলছে, প্রথমজন কী করছে 9 টাকা কমাচ্ছে, আর যে বেশি সেই 9 টাকা কমাচ্ছে, সেটা কী হচ্ছে 9 টাকা বাড়াচ্ছে, এদিকে কমছে এদিকে বাড়ছে। তাহলে বলছে সেক্ষেত্রে কী হবে, উল্টে যাবে, তাই বদল কী হবে 4:3 হয়ে যাবে। তাহলে বলছে প্রথম জনের মজুরি কত, তাহলে কী করবো আমরা, এখানে আমরা অপশন টেস্ট সবচেয়ে বেস্ট মাধ্যম হয়। দেখো তাহলে প্রথমে কত মজুরি ছিল 4 টাকা, 4 টাকাটা কোন ভাগ দিচ্ছে, 27 যাবে না, 42 যাবে না, হয়তো হবে 36 যাবে কিংবা 48 যাবে। আমি 36 নিচ্ছি, তাহলে কী হবে 4 9 যদি 36 হয় তো কত হচ্ছে তোমার, দেখো 9 গুণ, তাহলে এ কত হবে 27 হবে। সেখান থেকে যে বলছে যদি এর কী করছে, প্রথমে কী করছে 9 টাকা কমাচ্ছে, 9 কমাতে কত হবে তোমার হবে 25 হবে, না 25 হবে না, কত হবে 27 হবে। এর 9 বাড়াও, 27 9 বাড়াও কত হবে 36 হবে। দেখো এ ছিল 36 ছিল, এর কত ছিল 27 ছিল, দেখো তোমার উল্টে গেল, 37 ছিল 27 হয়ে গেল, তাহলে কী উত্তর হবে, উত্তর হবে 36। চলো কি বলছে, 145 টাকা এ বি সির মধ্যে এমনভাবে ভাগ করা হলো, যদি এ কত পাচ্ছে হাফ অংশ a/2 সমান সমান বি ইন্টু 2/3 বলছে। তো কী বলছে, সমান সমান বলছে সি ইন্টু 3/4 বলেছে। আমি কিন্তু আরএস বলে এটা অনেকবার সলভ করেছি, আর এটা আবার এই প্রিভিয়াস ইয়ারে তোমার সলভ করে দেওয়া আছে। আরএস তোমার নাম্বার সিস্টেম না, তোমার এসে প্রশ্নে তোমার অঙ্কটা আছে দেওয়া আছে, এইটা অঙ্ক শুধু সংখ্যাগুলো চেঞ্জ করা আছে। তো কী করবো, উপর সংখ্যাগুলো বাদ দিব। আমরা কি জানি, তো বলছিলাম a/x যদি হয়, b/y যদি হয়, c/z যদি হয়, তাহলে কী হবে, তাহলে a/b কত হবে, x/y/z হবে। তাহলে কী করবো, আমরা উপরে সংখ্যাগুলো ভাগাবো। তো কী করবো, উপরে 2 এবং 3 ভাগাতে হবে, তার মানে কি নিচে দুটোর এলসিএম করে বাদ দিয়ে দেবো, কত 6। এখানে 6 গুণ করবো, তাহলে তোমার এখানেও 6 গুণ করবো, 3 2 6, 3 2 6, কত হচ্ছে a/12। তাহলে এ আর কাটবে কি, না কাটবে না, a/b কত হচ্ছে তোমার হচ্ছে 12, বি কত হচ্ছে 9, এ কত হচ্ছে সি কত 8। এবার কার মান দেওয়া, দেখো এ এর মান চেয়েছে, তো মোট কত চেয়েছে, দেখো মোট কত হচ্ছে 12 আর 8 কত 20, আর 9 কত হচ্ছে 29, তাহলে কত হচ্ছে তোমার 29 মান কত দেওয়া আছে তোমার হচ্ছে 145 টাকা দেওয়া আছে।
এবার তোমরা এটুকু না বের করেও তোমরা কিন্তু উত্তর বলতে পারবে কী করে। কার মান চেয়েছে, এ চেয়েছে, তোমরা দেখো এ মানে কত 12, তার নিশ্চয়ই কি 12 কী হবে মাল্টিপল হবে, তো 12 মান কত আছে তোমার একটাই আছে 60, বাস হয়ে গেল। আমি পুরো সলভ না করেও আমি উত্তর বলতে পারবো, এটাই তোমার হচ্ছে শর্ট ট্রিক্স। ঠিক আছে, তাহলে বললাম 29 কত হবে 5 গুণ হবে 145, কী হবে 12 কত হবে 5 গুণ হবে 60। চলো তবে কী বলছি দেখি, বলছে একটি ব্যাগে 1 টাকা, এটা 1 টাকা হবে, 25 পয়সা 5 মুদ্রা এত দেওয়া আছে, এটা কোনো সংখ্যা দেওয়া নেই, মানে মুদ্রা দেওয়া আছে। এটা যেমন একটা অঙ্ক ছিল মুদ্রা বলেছিল, ঠিক আছে, এখানে মুদ্রার সংখ্যা দেওয়া আছে। তাহলে কি 1 টাকা মানে কি, যদি আমি কী দেওয়া আছে তোমার দেখো টাকা দেওয়া আছে, তো টাকা আর পয়সা যে আছে দুটোর কিন্তু রেশিও সেম আসবে, টাকা আর পয়সা রেশিও সময় সেম আসবে। তাহলে কী হয়েছে 1 টাকা দেওয়া আছে, কটা 3 টাকা দেওয়া আছে, তাহলে কত পয়সা হবে 100 পয়সা। 1 টাকা মানে কি 100 পয়সা, তো 3 টাকা মানে কী হবে 300 পয়সা হবে। সেমভাবে দেখো কত আছে 500 কত আছে, সরি 25 পয়সা করে দেওয়া আছে 4টে, তোমরা কত 1 টাকা হবে, মানে কি 100 পয়সা হবে। সেমভাবে দেখো 500 দেওয়া আছে কটা 5টা, যদি 5টা পয়সা কত পয়সা হবে 250 পয়সা হবে। এ 0 0 0 কেটে গেলো, দেখো 6 5 30, 5 2 10, 5 5 25, তাহলে কী হলো 6:2:5 হলো। এবার দেখো কার মান চেয়েছে, এটা হচ্ছে 6 + 2 8, 8 আর 5 13, 13টা কত হবে তোমার হচ্ছে 325 টাকা। তাহলে কত গুণ হচ্ছে 13 26, 13 5 65, তাহলে 25 গুণ। তাহলে কী কার মান চেয়েছে টাকার মধ্যে সময় চেয়েছে, কত হবে তাহলে, তাহলে তোমার হবে 25 গুণ হবে, তাহলে কত হবে 150, কত কত হবে তোমার 150 হবে। চলো তবে কী বলছে, কী বলছে এক ব্যক্তি 2টি ঘড়ি বিক্রি করে প্রত্যেকটিতে 99 টাকা দাম বিক্রি করছে, বলছে একটা 10% লাভ হচ্ছে, আরেকটাতে 10% ক্ষতি হচ্ছে। তোমাদের বলেছিলাম যদি একটা লাভ একটা ক্ষতি হয়, যদি একই টাকা থাকে তাহলে কী হবে অলওয়েজ ক্ষতি হবে, কত হবে -1 হবে। কেন 10 × 10 -10 × 10 বা 100 কত হচ্ছে 100 কেটে গেলো, কত হচ্ছে -1। এখানে 10 না যদি 20 থাকতো তাহলে এখানে 20 করতাম, 20 কী হবে 4% হতো, কিন্তু অলওয়েজ ক্ষতি হবে। আমি কিন্তু এই অঙ্কটা অলরেডি করে দিয়েছি আগে। চলো কি বলছে, এক বিদ্যালয়ে স্পোর্টস ক্লাবের সংখ্যা ছিল 40 জন, ছেলে মেয়ের মধ্যে কত হচ্ছে 3:1, মানে কি 3:1 মানে কি তোমার কি কত আছে 30 জন, কত আছে 10 জন, তা 3:1 হলো। কী বলছে কতজন মেয়ে সদস্য বাড়ালে তাদের অনুপাত কত হবে তোমার হবে 2:3 হবে। তাহলে আমরা এটা কী করবো, এটা ডাইরেক্ট না করে আমরা কী করবো 3:1 দেওয়া আছে, দেখো 3:2 দেওয়া আছে। কী বলেছে এটা কি ছেলে মানে বয়, এটা হচ্ছে কি মেয়ে মানে গার্লস। তাহলে কি তোমার বয় বাড়াচ্ছে না, কতজন মেয়ে বাড়লে পরে তোমার সদস্য কী হবে 3:2 হবে। তার মানে কি ছেলের সংখ্যা সেম থাকবে, মেয়ে তো ছেলে বাড়ছে না, ছেলে সেম থাকবে। তার ছেলে দেখো সেম আছে দেওয়া আছে, তার মেয়ে বাড়ছে কত, মেয়ে তোমার 1 বাড়ছে, তাহলে হচ্ছে কত 3:1 মানে 4, তাহলে 4 কত হবে 40 হবে। কারণ কি মোট কতজন ছেলে মেয়ে আছে 40 জন আছে, কত গুণ 10 গুণ। সেমভাবে 1 না কত হবে তোমার 10 গুণ মানে 10 হবে। তাহলে কী হবে উত্তর হবে 10 জন। 10 জন যদি মেয়ে আসে তাহলে এর অনুপাত কত হবে 3:2 হয়ে যাবে।
দেখে নাও, তাহলে 10 যোগ করে এখন করে দাও, কত হচ্ছে 30:20, মানে কি 30:2। চলো, কি বলছে, দুটি নল দিয়ে একটি সুইমিং পুল 6 ঘন্টায় পূর্ণ হতে পারে। যদি সুইমিং পুলটি ভর্তি করতে বড় নলটি ছোট নল থেকে 5 ঘন্টা কম সময় নেয়, তাহলে সুইমিং পুলটি ভর্তি হতে বড় নলটির এককভাবে কত সময় নেবে? তাহলে দেখো, আমরা কী ধরলাম, আমি ধরলাম এ একটা নল, এক্স ঘন্টায় পূর্ণ করছে, বি কত করবে, তাহলে এক্স প্লাস 5 পূর্ণ করবে, তাহলে মোট কত পূর্ণ করছে, তাহলে মোট পূর্ণ করবে, ধরলাম কি এলসিএম কত হবে, এক্স ইন্টু এক্স প্লাস 5, তাহলে এ কত কাজ করবে, তোমার এ কাজ করবে এক্স প্লাস 5 কাজ করবে, এ কত কাজ করবে, তাহলে এক্স কাজ করবে কি 1 ঘন্টায়, তাহলে মোট কত কাজ করছে 2x প্লাস 5, তাহলে অ্যাকচুয়াল টাইম কত লাগবে, তো বলতে পারি মোট কাজ হতো, মোট তোমার কাজ এটা এক্স প্লাস এক্স ইন্টু এক্স প্লাস 5, এক্স ইন্টু এক্স প্লাস 5 বাই কত 2x প্লাস 5, কত আছে এক্স ইন্টু এক্স প্লাস 5 বাই 2x প্লাস 5 সমস্যা এর মধ্যে দেওয়া আছে 6 দেওয়া আছে। এবার কী করবো, আমরা অপশান টেস্ট করবো, কারণ এবার যদি এক্স এর মান বের করতে অনেক বার হয়ে যাবে, আমরা অপশান টেস্ট করবো। তাহলে ফার্স্ট 9 ধরে নিই, তাহলে 9 যদি ধরি আমি কত হবে 9 কে 9 আর 9 প্লাস 14, তো হচ্ছে 9 ইন্টু 14 বাই কত হবে 18 প্লাস 5 কত হচ্ছে 23, তাহলে দেখো মানে 6 আসবে কি 6 আসবে না, 10 ধরে নিচ্ছি, এক্স যদি 10 ধরি তাহলে কী হবে 10 প্লাস 10 ইন্টু 15, 10 ইন্টু 15 বাই কত হবে 10 20 প্লাস 25, 5 3 15, 5 5 25 আর 5 2 10, দেখো তোমার 6 চলে আসছে, তারপর কী হচ্ছে এক্স সমান কত হচ্ছে 6, 10 হচ্ছে, মানে কি ছোটোটা, তাহলে বড়ো কোনটা হবে, তাহলে তাহলে বড়ো তোমার কত হবে 15 হবে, আর ছোটো কী হবে, ছোটো তোমার 10 হবে। কী রয়েছে বড় নলটি ভর্তি হতে টাইম কত লাগবে, তাহলে 10 লাগবে, কারণটা কি বড় টাইম কম লাগবে, মানে একটা নল টাইম কত লাগবে, এ লাগবে তোমার 10 ঘন্টা লাগবে, বি কত লাগবে 15 ঘন্টা লাগবে, তার মানে কি বড়ো যে নলটা তার টাইম কম লাগবে, তাহলে কী হবে এ তোমার হচ্ছে বড়ো নল, তাহলে এ তো টাইম কত লাগবে 10 ঘন্টা। আবার সেম অঙ্ক তোমার দেওয়া আছে, একটা দেওয়া আছে আবার, দেখো তোমার এটা দেখো একই অঙ্ক হয়েছে, শুধু নাম চেঞ্জ করে দিয়েছে, তাহলে কী হবে তোমার এটা হবে, তোমার এটা কী বলেছে, এটা তোমার সলভ করবে, এটা তো হবে 15 হবে। ওখানে শুধু বলেছে রাম আর শ্যাম বলেছিল, ওখানে বলেছিল এখানে রাম আর শ্যাম বলেছে, ঠিক আছে। এবার যার টাইম কম লাগবে সে কী করবে, তার কী বলছে 100 কাজ 100 হচ্ছে রামের যে সময় লাগে তা শ্যামের চেয়ে 5 দিন কম লাগছে, কার কম লাগছে শ্যামের কম লাগছে রামের চেয়ে, তাহলে রামের টাইম কী লাগবে বেশি লাগবে, তাহলে একজনের 10 লাগে একজনের 15 লাগে, তাহলে কার বেশি লাগবে রামের লাগবে, তো রাম কত হবে 15 হবে। চলো এরপর কী বলছে দেখো, একটি ট্রেন 30 কিলোমিটার 300 কিলোমিটার গতিতে অতিক্রম করছে, ট্রেনটি যদি 5 ঘন্টায় মানে ঘন্টায় 5 কিলোমিটার বেশি যায় হলে ওই ট্রেনটির অতিক্রম করতে 2 ঘন্টা কম সময় লাগবে, তা ট্রেনের গতিবেগ কত? তাহলে আমরা কী করলাম, আমরা কী ধরে নিব যে একটা যাচ্ছে মোট কত দিয়েছেন 300, আমি ধরে নিচ্ছি একটা এক্স লাগবে আর কত লাগবে মাইনাস তোমার হচ্ছে 300 বাই এক্স প্লাস 5, যদি একটা যায় x কিলোমিটার ঘন্টাতে
আর একটা আছে x+5 ঘন্টা দিয়ে, তাহলে কী হবে মোট যে তোমার ডিস্টেন্সটা কী হবে তোমার 2 ঘন্টা কম লাগবে, তার মানে কি সমান সমান 2 হবে। এবার কী করবো আমরা অপশন টেস্ট করব। এবার দেখব এটা কোন সময় ভাগ যাবে, 30, 25, 20, 25 ভাগ যাবে না, তো ফার্স্ট 30 ট্রাই করি। তো 30 যদি 130 নিয়ে কত হবে, যদি 130 নিই তবে তোমার কত আসছে 10 আসছে। এবার তোমার দেখো 35, তোমার ভাগ যাচ্ছে না, তার মানে কি আমি এটা নিতে পারবো না। এবার কী করবো এক্স কত নেবো, 25 নেবো, তাহলে 25 কত আসবে, 25 তোমার যে নিই তোমাকে আসছে কত দেখো 25 থেকে 25 আর 25 দিয়ে 50 মানে 12 আসছে। এখানে কত দেখো কত 30, 25 5 30, 30 ভাগ করো কত আসবে 10 আসবে, দেখো তোমার 2 আসছে, তাহলে তো কত হবে উত্তর হবে 25। আশা করছি বুঝতে পেরেছ। চলো কি বলছে, কোনো পরীক্ষায় এটা কিন্তু অনেকবার হয়েছে, আমি তোমার ডাইরেক্ট করাচ্ছি। কীভাবে করবো, 100 মাইনাস 17 প্লাস 18 মাইনাস 5, তাহলে তোমার কী হবে, তো 100 মাইনাস কত হচ্ছে 5 বিয়োগ করে দাও 13, 13 সাথে কত 30 মানে হচ্ছে 70%। এই অঙ্কটা অনেক পরীক্ষায় তোমার এসেছিলো, তত কত হবে উত্তর কত হবে 70%। চলো কী বলছে, এক ব্যক্তি আয়ের 4% চ্যারিটিতে দান করেছে, বাকি আয়ের 10% জমা রেখেছে, তার কাছে এখন এত টাকা আছে, মানে জমা রাখা। ধরলাম মোট যদি 100 টাকা হয়, 4 টাকা কী রয়েছে বাদ গেছে চ্যারিটি দান করেছে, তাহলে আছে কত এখন 96 আছে। তা বলছে 10% কী করেছে ব্যাংকে জমা রেখেছে, তার মানে কি এর 10% কত ইন্টু 10/100 মানে কি 9.6% কী করেছে ব্যাংকে জমা রেখেছে, তাহলে ও যখন আছে কত, তো 9.6 বাদ দিয়ে দাও, তাহলে 4, 10, 6 মানে 86.4 আছে। এর মান তোমার দেওয়া আছে, কত দেওয়া আছে তোমার হচ্ছে 10,800। তোমার ভাগল কত আসবে, ভাগল তোমার আসবে 125 গুণ আসবে, তোমাকে 10 তুলে নেবো, তো 10 আসবে 10 তোমার উপরে চলে যাবে তোমার, তাহলে তুমি এটা ভাগ করবে তোমার দেবে 125 তোমার আসবে। তাহলে কী হবে তোমার এটা হবে 100 না কত হবে 125 গুণ মানে কি 12,500, উত্তর হবে ক। চলো কি বলছে, কয়েকজন ব্যক্তি মধ্যে স্বর্ণভাগে 900 টাকা ভাগ করে দেওয়া আছে, 9 টাকা ভাগ করে দিয়েছে, 20 জন ব্যক্তি বেশি হলে প্রত্যেকে 160 টাকা করে কম পেত, তাহলে প্রথমে ব্যক্তি সংখ্যা ছিল কত, সেম কোশ্চেন তোমার আগের মতোই, যদি 9,000 টাকা থাকে আমি ধরে নিলাম কত হচ্ছে তোমার 100 মানে একজন ব্যক্তি আছে, যদি 20 জন বেশি হয় তার মানে কি মাইনাস কী হচ্ছে 9,000 বাই x প্লাস 20, তাহলে কী হবে তোমার 160 টাকা আসবে। সেম কোশ্চেন তোমার ডাবল কোশ্চেন তোমার আসছে প্রায় ধরতে গেলে। এবার কী রকম করবো আমরা অপশান টেস্ট করবো, আমি যদি 20 ধরি 20 তখন ভাগ যাবে তোমার, তাহলে দেখো এখানে 20 ভাগ করে কত আসবে 0 0 কেটে যাবে, তাহলে কত হচ্ছে 45, 450 হবে। এখানে 20 ভাগ করি তা কী হয় 20 + 20 40 ভাগ করি, তাহলে কি তারও হাফ আসবে, তাহলে কত আসবে 225, তার মানে কি এর কি সমান আসছে কি আসবে না, কোথায় তোমার এটা হবে না, তাহলে কী করবো x সমান কত ধরবো 25 ধরবো, ধরি কত আসবে 25 4 100, তাহলে দেখো যদি 25 4 100 হয় তোমার 100 কত হচ্ছে 25 4 হচ্ছে, তো কত যদি 900 ধরি তো কত হবে 9 4 36 মানে কত হবে 360, যদি 25 ভাগ করি। এবার যদি 25 + 20 কত আছে 45, তো তোমার কত আসবে 200 আসবে, দেখো কত তোমার 160 ডিফারেন্স আসছে, তাহলে তো কী হবে তোর 25 হবে।
চলো আজকে লাস্ট কোশ্চেন, কারণ লাস্ট কোশ্চেন তো কমপ্লিট হয়ে গেছে। কী বলছে, বার্ষিক 4% চক্রবৃদ্ধি হারে এত টাকা হতে কত সময় লাগবে? যদি এগুলো করতে চাও তাহলে দেখবে এটা কি আছে, স্কোয়ার আছে না কিউব আছে। দেখলাম আমরা এটা কিউব আছে, তার মানে কি 3 বছর সময় লাগবে। ঠিক আছে, রাইট। আর তুমি যদি স্বল্প যাও তাহলে কী করবে, যদি 4% বাড়ে মানে কি, 4% মানে হচ্ছে 4 এর 100, মানে 1 এর 25%। তেমন কি 25 টাকা যদি হয় তাহলে কী হবে, 26 টাকা হবে বেড়ে। সেভাবে দেখো 25-এর আবার 25 26 হবে, 25 তাহলে আবার 25 কত হবে, তোমার হচ্ছে 1500 হবে। তারপর কী হবে, 25 3 গুণ মানে 3 বছর টাইম লাগবে। চলো আজকে এখানে শেষ করছি, কারণ তোমার লাস্ট কোশ্চেন তোমার অলরেডি কমপ্লিট হয়েছে। তোমার যদি ক্লাস ভালো লেগে থাকে বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমার দিন শুভ হোক। আরেকটা কথা, যে আমি তোমাদের আগামীকাল তোমাদের আমি পুরো ম্যাথম ক্লাস নিয়ে আসবো বিকাল 5টার সময়। যারা যারা দেখার ইচ্ছা আছে তারা দেখে নিও। চলো।